সর্বপ্রথম মানুষ আমরা জানি কে? হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু আসলে সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম না। क्या बात है, वाह हक या रसूलुल्लाह। দলিল দিয়ে দিচ্ছি, শুনো। দলিল দিলেও কি হবে? আমরা যে কিতাবের হাওলা দেই, রেফারেন্স দেই, এই কিতাব তো ভাই সাহেবের ঘরে নাই। বুখারী শরীফ আসেনি, কারণ সে তো বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, আবু দাউদ, মিশকাত, জালালাইন, এই কাশফ, বাইজাবি, ইবনে কাসির, এই কয়েকটা কিতাব ছাড়া বাইরে তো তেমন কোনো স্টাডি নাই। যার বস্তায় যা আছে সে তো ততটুকুই পায়। আরো যে বাইরে অনেক কিতাব আছে এগুলি তো ভাই সাহেবের জানা নাই, এজন্য তো বুখারী শরীফ আসেনি। আরে ভাই, বুখারী শরীফ যিনি লিখেছে ওনারও তার অনেক কিতাব আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির লেখা 100-এর উপরে কিতাব আছে। উনি লিখেছেন 100-এর উপরে কিতাব আছে। কয়টা কিতাব পড়েছি আমরা? শুধু বুখারী শরীফ পড়েছি। ভাই আমার, বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাম তিনি হলেন এই দুনিয়ার জন্য প্রথম মানুষ। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেটা আজ থেকে 1200 বছর আগে লেখা হয়েছে কিতাব, নাম হলো তাবাকাতুল কুবরা। নাম কি? তাবাকাতুল কুবরা। এই কিতাব যিনি লিখেছেন উনি ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সরাসরি উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনু সাআদ রহমতুল্লাহ আলাইহি তার তাবাকাতের মধ্যে হাদিস শরীফ খানে উল্লেখ করেছেন। মারফু মুত্তাসিল সনদে ইমাম ইবনু আদি রহমতুল্লাহ আলাইহির লেখা আল কামিল ফি দুআফাইর রিজাল, এই কিতাবের মধ্যে হাদিসটা আছে সহিহ সনদে। আমি ভাই রেফারেন্স দিচ্ছি, যেই ভাইয়ের ঘরে কিতাব নাই সে আমার কথা শুনলেও মানতে যাবে না, কারণ সে তো নিজে দেখে নাই, তার আইনুল ইয়াকিন নাই। আইনুল ইয়াকিন নাই, দেখে নাই, সে কিতাব পড়ে নাই। সেখানে কি লেখা আছে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول الناس في الخلق وآخرهم في البعث। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, কুনতু আউওয়ালান নাস ফিল খালক, এই সৃষ্টির মধ্যে আমি রাসূলুল্লাহ হলাম সর্বপ্রথম মানুষ। তাহলে বুঝবেন, দুনিয়াতে প্রথম মানুষ বাবা আদম, আর সৃষ্টির মধ্যে আদম নবী প্রথম মানুষ নয়। সৃষ্টি জগতে সবার প্রথম হলো রাহমাতুল লিল আলামিন। আমার কথাগুলি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? রেফারেন্স দিচ্ছি, অনুমানে না। কোনো ভাই যদি মনে করেন জিহাদি ভাই আমি এই কিতাবটা দেখতে চাই, আমি তাকে দাওয়াত দিয়ে দেখাবো, গাড়ি ভাড়াও দিব। দেখেন, জানেন, বুঝেন, আমরা ভুল করলে আমাদের সংশোধন করে দেন। আর যদি দেখেন না ভুল না, আপনার কথা কিতাবে আছে, তাহলে আপনি ভুল পথ ছেড়ে নবীর তরিকায় ওলি আল্লাহর দলে আসেন। ঠিক কিনা বলে? ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন। এগুলো আমার পুরাতন আলোচনা, আর এই এক সাবজেক্টে আমার 2-2.5 ঘন্টা লাগবে। এটা কোনো ওই ইয়া না, মানে আপনাদের ফাফর মারতেছি না। এক সাবজেক্টে আমার 2-2.5 ঘন্টা লাগবে। শুধু নূরের ব্যাপারে আমার একটা কিতাব আছে 350 পৃষ্ঠার মতো, 350 পৃষ্ঠা শুধু দলিল আছে এই সাবজেক্টে। এটা ওয়াজ করতে 2.5 ঘন্টা লাগবে না? আবার অনেক ওয়াজ আছে এটা আপনি বুঝবেনও না, কারণ কিছু যেমন বীজগণিতের সূত্র আছে না, সূত্র, পাটিগণিতের আরেক সূত্র, এগুলি তো ভাই যারা ওই সাবজেক্টের তারা বুঝবে, অন্যরা বুঝবে না। ওয়াজ সবার জন্য সবটা না, যে যেটা বুঝে তাদের জন্য সেটা ওয়াজ। আল্লাহর হাবিব নূর, নবীজির আপাদ মস্তক নূর। এটা হলো নূর। কেমন নূর? নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাস্তা দিয়ে হাঁটলে চন্দ্র সূর্যের আলোর ছায়া পড়ে না? কোনো লাইটের আলো পড়লেও তো অপোজিটে আমাদের ছায়া পড়ে। আমাদের নবীজির জেসেম মোবারকের কোনো ছায়া ছিল না। কেন ছিল না? উত্তর দিয়েছেন হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাইহি। যারা আলেম তারা জানে এই নামটা কত ওজনওয়ালা নাম। আপনি বুঝবেন না, কি একটা নাম কইল, কিন্তু আলেমরা বুঝবে, ওরে বাবা, ইমাম সাখাবী, ইমাম সাখাবী নামটা শুনলেই
শিহরিয়ে ওঠে। কত বড় জাইয়েদ, বড় হাফিজুল হাদিস তবকার, নাকিদ তবকার মুহাদ্দিস উনি। তিনি মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন এবং শিফা শরীফের মধ্যে কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, যিনি ইমামুল হারামাইন, কাবা ঘরেরও ইমাম ছিলেন, মসজিদে নববী শরীফেরও ইমাম ছিলেন, দুই হারামের ইমাম। সেই মোল্লা আলী কারি শরহে শিফার মধ্যে উল্লেখ করেছেন, কেন নবীর ছায়া মুবারক ছিল না? লিআন্নাহু কানা নূরান, আমার নবী ছিল নূর, নূরের ছায়া পড়ে না। গুইরাগেরা প্রশ্ন করবেন, হুজুর নবীজি যদি নূর হয় তাহলে নূরের তৈরি ফেরেশতারা তো খাওয়া দাওয়া করে না, বিয়ে শাদী করে না, সন্তান আদি হয় না। নবীজি খাওয়া দাওয়া করলেন, বিয়ে শাদী করলেন, সন্তান আদি হলো, নূর হইলে এটা হয় কিভাবে? নূরের তৈরি হইলে তো এটা হয় না। এই তো আপনি যুক্তি বের করবেন। আসলে বিরক্ত নিয়েন না, 4টা সাবজেক্ট দিয়েছে আমার, কমপক্ষে 4 ঘন্টার ব্যাপার এটা। কিন্তু আপনারা ভয় পাইয়েন না, আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। এই সবগুলি বিষয়ে সংক্ষেপে বলেই, কারণ রমজান মাস, শুধু ওয়াজ করলেই হবে না, সামনের সময়টা সাহারির সময়, এদিকে খেয়াল রাখবো। মনে রাখবেন দাদু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা বোঝার জন্য আমি আরেকটা রেফারেন্স টানি। আমি একবার জামালপুরে যাচ্ছিলাম মাহফিলে, কমলাপুর রেলওয়ে স্টেশনে গেছি, ট্রেনে যাব, তখন অবরোধ চলছিল, অবরোধ, গাড়ি ঘোড়া চলে না, বিদায় ট্রেন চলে, ট্রেনে যাচ্ছি। তো ট্রেনের ড্রাইভার সাহেব উনি আমাকে দেখে লাফ মেরে নামছেন, নাইবা সালাম দিয়ে বললেন, আপনি কি জিহাদি সাহেব না? তা আমি ওয়ালাইকুম সালাম বললাম, মুসাফা করে বললাম, জি আপনি কে? আমি এই ট্রেনের লোকু মাস্টার না লঘু মাস্টার কইল। হ্যাঁ, তো ড্রাইভার আর কি, সম্মানিত ড্রাইভার সাহেব। যে তো কেন আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করেন যে হুজুর আমার একটা প্রশ্ন আছে, আপনি তো বহু মানুষের প্রশ্ন উত্তর দেন, আমার প্রশ্নের উত্তরটা দিতে হবে। কি প্রশ্ন ভাইজান? যে হযরত আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীস আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? প্রশ্নটা করার পরে আমি বুঝতে পারছি উনি এগুলি নিয়ে গবেষণা করে। প্রশ্ন আপনাদের কাছে মনে হইতে পারে এটা হাস্যকর প্রশ্ন, না না, এটার পিছনে অনেক কারণ আছে। আদম আলাইহিস সালামের পুত্র আল্লাহর নবী হযরত শীস আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? এটার পিছনে বিশাল এক ইতিহাস। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে 110 জোড়া সন্তান দিয়েছেন, 110 জোড়া। প্রত্যেকটা সন্তানই জোড়ায় জোড়ায় জন্ম হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এক জোড়া করে আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়েছে। কিন্তু একজন সন্তান শুধু একা জন্ম হয়েছে, উনি হযরত শীস আলাইহিস সালাম, ওনার সাথে কোনো মেয়ে সন্তান জন্ম হয়নি। যার দরুন অন্য সব ছেলেরা বিবাহ করার জন্য অন্য মেয়ে পেয়েছে। ওই সময়ের বিধান, যেহেতু দুনিয়াতে মানুষ আর নাই, যার সাথে যেই মেয়ে জন্ম হয়েছে তার সাথে বিবাহ তার হারাম, অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ হবে, এই হলো বিধান। সবাই যার যার মেয়ে সন্তানগুলি, বোন যারা অপোজিটে যারা জন্ম হয়েছে তাদের সাথে বিবাহ হয়ে গেল। কিন্তু শীস নবীর ভাগে আর কোনো স্ত্রী নাই। স্ত্রী নাই যেহেতু, ওই ড্রাইভার সাহেবের প্রশ্ন কি, ওনার স্ত্রীর নাম কি? মনে আসেনি কথাটা আপনারা? এখন স্ত্রীর নামটা কেমনে আসবে? ওনার তো ভাগে নাই, তো না পড়লে তাইলে উনি বিয়ে শাদী করেন নাই? করছেন, উনি বিয়ে করছেন, ওনার সন্তান। আমরা যারা আছি দুনিয়াতে বর্তমানে ম্যাক্সিমাম সব মানুষ হলো হযরত শীস নবীর বংশধর। হাবিল কাবিল ওই ঘটনা তো জানেন, আরো যারা 110 জোড়া সন্তান, তাদেরও আওলাদ হয়েছিল, কিন্তু তারা নিজেরা মারামারি কইরা, গোত্রে গোত্রে দ্বন্দ্ব করে, এই বাড়ি ওই বাড়ি দ্বন্দ্ব করতে করতে, মারামারি করতে করতে তারা ধ্বংস হয়ে গেছে। শুধু টিকছে শীস নবীর আওলাদরা। এই শীস নবীর আওলাদ হইলাম আমরা। তো হুজুর ওনার তো ভাগে স্ত্রী নাই, ওনার আওলাদ হইল কেমনে? এই ঘটনাটা আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আছে। হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালাম ইন্তেকাল শরীফের আগে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। অসুস্থ হওয়ার কারণে উনি বলছিলেন যে, হে আমার সন্তানরা, জান্নাতে আমি ফল খেয়েছিলাম, আমার খুব ইচ্ছা জান্নাতি ফল খেতে, আমাকে একটু জান্নাতের ফল খাওয়াও। সন্তানরা বলল ঠিক আছে, আমরা চেষ্টা করি। বলে ওনারা সারা দুনিয়া ছড়ায় গেলেন, জান্নাতের ফল খোঁজার জন্য ওনারা সারা দুনিয়াতে ঘুরতেছে।
আচ্ছা, দুনিয়ার ভিতরে কি জান্নাতের ফল পাবে? সবাই ঘুরতেছে, কিন্তু শীষ নবী যায় নাই। উনি বাবা আদমের সেবা যত্ন করতেছেন। অনেক সময় পরে বাবা আদম বলে, ও আমার সন্তান নবিউল্লাহ শীষ গো, তুমি না গেলে জান্নাতের ফল আর আমার খাওয়া হবে না। তুমি একমাত্র পারবে জান্নাতি ফল আমার জন্য আনতে। কিভাবে আনবো হে আমার আব্বাজান? আল্লাহর নবী হযরত আদম বললেন, তুমি জাবালে কাসিউনের চূড়ায় উঠে দোয়া করো। তুমি আল্লাহর নবী, তোমার দোয়া কবুল হবে। তুমি দোয়া করলে আমার আল্লাহ জান্নাত থেকে ফল পাঠাবে। জাবালে কাসিউন এটা এমন একটা পাহাড় যেটা সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত। আমি সেই পাহাড়ে উঠছি। সেই পাহাড়ের উপরে হযরত হাবিল আলাইহিস সালামের মাজার আছে, জিয়ারত করে আসছি। ওই পাহাড়, আর একটা ঘটনা আছে, ঘটনা থেকে ঘটনা চলে আসবে, বলবো না, শুনেন। সেই পাহাড়ের উপরে শীষ নবী দোয়া করছে, আল্লাহ আপনার নবী আমার আব্বাজান হযরত আদম জান্নাতের ফল খেতে চেয়েছেন। ও আল্লাহ, আপনি একটু আমাকে দয়া করে জান্নাত থেকে ফল দেন, আমার আব্বাজানকে খাওয়াবো। তিনি মোনাজাত শেষ করলেন, পিছন থেকে একজন মহিলা সালাম দিলেন। তিনি ওয়ালাইকুম সালাম বলে তাকায় দেখে একজন মহিলা, সাথে সাথে উনি অন্যদিকে চেহারা ঘুরে বলে, আপনি কে? উনি বললেন, আমি জান্নাতি হুর, আমার নাম উজায়রা, আমার নাম উজায়রা আলাইহাস সালাম। আপনি এখানে কোত্থেকে আসলেন? যে আল্লাহ তাআলা আপনার দোয়ার বদলতে আমাকে পাঠিয়েছেন জান্নাত থেকে ফল দিয়ে। আপনার আব্বাজানের জন্য ফলের ঝুড়ি আমার হাতের মধ্যে আছে, আপনি এই ফল সহ অনুমতি দিলে আপনার আব্বাজানের কাছে আমি নিয়ে যাব, আপনি সহ। তখন উনি শীষ নবী আগে আগে হাঁটলেন এবং ওই জান্নাতি হুর উনি পিছনে পিছনে হাঁটলেন। এই জন্য বিধান হলো, যার সাথে মানে গায়রে মুহরিম যারা, মহিলাদের সাথে আপনি হাঁটতে গেলে মহিলারা আগে হাঁটবে না, পুরুষ আগে হাঁটবে, মহিলারা পিছনে হাঁটবে, এটা হলো বিধান। আর স্বামী স্ত্রী হইলে একসাথে হাঁটতে পারবেন, আগে পিছে যেমনি মন চায়, এটার জন্য নিষেধ নাই। এখান থেকে বিধানটা পাইলাম। তো ওই শীষ নবী এবং ওই উজায়রা আলাইহিস সালাম তিনারা ফল নিয়ে আসলেন। ফল আদম আলাইহিস সালাম খাইলেন। খাওয়ার পরে তিনি বললেন, হে আমার সন্তান শীষ, তোমার ভাগে তো কোনো স্ত্রী নেই, আমি আল্লাহ তাআলার অনুমতিক্রমে এই উজায়রার সাথে তোমার বিবাহ দিলাম। নবীর দুরূদ শরীফ ছিল কি বলেন না? বিয়ের সময় কি দেন আপনারা? মোহরানা দেন না? কথা কোন নাকি দেয় নাই, মনে বেজাল আছে। এই যে মোহরানা, এটা ছিল নবীর দুরূদ, নবীজির দুরূদ শরীফ মোহরানা দিয়া শীষ আদম আলাইহিস সালামের বিয়ের সময় নবীর দুরূদ শরীফ ছিল মোহরানা। এটাও কিন্তু ইতিহাস আছে। ওই বিবাহ হইল, ওনার গর্ভ থেকে সন্তান জন্ম হয়েছে। কিভাবে হলো? উনি তো নূরের তৈরি, তাহলে কিভাবে হলো? ওনার মধ্যে আল্লাহ তাআলা বাশারিয়াত দান করেছেন। নূর হইলেও আল্লাহ বাশারিয়াত যখন দান করে দেয়, তখন আর এখানে কোনো কথা বলার সুযোগ থাকে না। যার ধরুন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম বলেছেন, আমার নবীজির নূরানিয়ত মানতে হবে, নবীজির বেমিসাল বেনজির বাশারিয়ত মানতে হবে। আমরা বলি নবীজির নূরানি ভাষা, নূরের ভাষা, তোমার আমার মতো না, তিনি অতুলনীয়, তুলনাই দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? এই জন্য গজলে বলছিলাম, নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। আহা, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। এই বিষয়ে বহু কথা, আমি তো এক কথাই বললাম যে এটা আমার একটা লম্বা সময়ের প্রয়োজন। মুখতাসার যতটুকু বলার প্রয়োজন আপনাদের বলে দিলাম। নবীজির নূর, নূরানিয়াত, এটা আপনাদের বিশ্বাস করতে হবে। মনে রাখবেন, নূরে মুহাম্মাদি হলো আউয়াল মাখলুক। সর্বপ্রথম আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। নবীর আগে সৃষ্টি জগতে কিছু নাই।
আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করার 14,000 বছর আগে নূরে মুহাম্মাদি বানাইছে। কত হাজার বছর আগে? 14,000 বছর আগে। যার দরুন হাফিজুল হাদিস ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাফিজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামী রহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে আল্লাহ তাআলা সেই নূরে মুহাম্মাদি দিয়ে আমাদের নবীর দেহ মুবারক তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমি কো বলিনি, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের বক্তব্য। তিনারা এক বাক্যে এটা মেনে নিয়েছেন। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে একই কথা বলেছেন। আমাদের সালাফরা ওলামায়ে দেওবন্দের যারা বড় বড় আলেম ছিলেন, যেমন রশিদ আহমদ গাঙ্গু হিসেবে অনেক বড় আলেম ছিলেন, তিনিও তার কিতাবের মধ্যে এই কথা উল্লেখ করেছেন, স্বীকার করেছেন। দেওবন্দি আলেমদের হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী সাহেবের নাসরুদ্দীনের মধ্যে উল্লেখ করেছেন, আর থানভী সাহেবের ইমদাদুস সুলুকের মধ্যে উল্লেখ করেছেন আমার নবীজির আপাদমস্তক নূর। মাটির ব্যবসা করার কোনো সুযোগ নাই।